হ্যালো স্টুডেন্টস, আগামী 16 এবং 17 মার্চ মোট 6টা শিফটে তোমাদের ফুড এসআই এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছে। তোমাদের অ্যাডমিট কার্ড অবধিও চলে এসেছে। তো এই মুহূর্তে আমাদের চ্যানেলের তরফ থেকে এমন সম্ভাব্য জিকের কোশ্চেন তুলে ধরা হয়েছে যেটা হয়তো পরীক্ষায় হুবহু আসবে। আমরা আগের বারের 2019-এ যে ফুড এসআই এর এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল সেটার সঙ্গে ট্যালি করে আজকে সেটটা তোমাদের সামনে তুলে ধরেছি। এই সেট থেকেই কিন্তু বহু কোশ্চেন তোমাদের কমন আসবে। সুতরাং সামনে যাদের ফুড এসআই এক্সাম আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো চলে আসা যাক কোশ্চেনে। 1 নম্বর কোশ্চেন, প্রথম ওমেন প্রিমিয়ার লিগ শুরু হলো কোথায়? অপশন এ নিউ দিল্লি, বি ব্যাঙ্গালোর, সি হায়দ্রাবাদ, ডি নবি মুম্বাই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে নবি মুম্বাই। তোমরা কোশ্চেনগুলোর স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা খাতায় নোটও করে নিতে পারো। 2 নম্বর কোশ্চেন, স্নেকস ইন দ্য গঙ্গা ব্রেকিং ইন দ্য ইন্ডিয়া 2.0 শিরোনাম বই কে লিখেছেন? এর আগের বারে যদি আমরা দেখবে যে বুকস এন্ড অথর থেকে বহু কোশ্চেন এসেছে। সুতরাং এই প্রশ্নটা পরীক্ষার জন্য ভিভিআই। অপশন 4টে তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানের সঠিক উত্তর হবে কিন্তু সি উভয়ই, অর্থাৎ এ রাজীব মালহোত্রা এবং বি বিজয়া বিশ্বনাথন দুজন মিলিয়ে এটা করেছেন। 3 নম্বর কোশ্চেনে চলে আসি। প্রচুর ইম্পর্টেন্ট, অ্যাওয়ার্ড থেকে এর আগের বারে বহু কোশ্চেন এসেছে, এবারেও আসতে অবশ্যই তোমরা দেখবে। 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কোন সাহিত্যিক? অপশন 4টে তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি অমিতাভ ঘোষ। এরপর আমরা চতুর্থ কোশ্চেনে চলে আসি। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত? অপশন 4টে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে নর্মদা। বাদবাকি 3টে আমরা দেখব পূর্বে প্রবাহিত হয়েছে, কিন্তু নর্মদাই শুধুমাত্র পশ্চিমে প্রবাহিত হয়েছে এই 4টের মধ্যে। এবার এখানে নর্মদার জায়গায় তোমাদের যদি তাপ্তি দিয়ে দিত সেটাও তোমরা করে নিতে পারতে। 5 নম্বর কোশ্চেনে চলে আসি। অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর? প্রতি ড্যাশ বছর অন্তর। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 5 বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করা হয়। এর সঙ্গে কিছু কোশ্চেন তোমাদের অবশ্যই করে রাখতে হবে। লোকসভার মেয়াদকাল কত বছর বা রাজ্যসভার মেয়াদকাল কত বছর? নেক্সট 6 নম্বর কোশ্চেন, সম্প্রতি ইনকাম ট্যাক্স পেমেন্ট করার ফিচার কোন অ্যাপ চালু করলো? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফোনপে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি 30 জন। নেক্সট 8 নম্বর কোশ্চেনে চলে আসি। পৃথিবীর আহ্নিক গতি এক প্রকার ড্যাশ। অপশন 4টের মধ্যে সঠিক উত্তর হবে বি ঘূর্ণন। আহ্নিক গতি ঘূর্ণন গতি। নেক্সট 9 নম্বর কোশ্চেনে চলে আসি। এটাও ভিভিআই, স্টার মার্কস করে নেবে। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি অভিনেতা হলেন? এই 4 জনের মধ্যে হবে সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগের বারের পরীক্ষায় প্রথম ভারতীয়, প্রথম বাঙালি অ্যাওয়ার্ড বা কোনো কিছুর সাথে যুক্ত, ভালো কাজ করে গেছে বা ইংলিশ চ্যানেল পার হয়েছে, এই ধরনের কিন্তু বহু এসেছে, একটা আসেনি, একাধিক এসছে। সুতরাং ফার্স্ট ইন ইন্ডিয়া, মেল ফিমেল, এই জায়গাগুলো কিন্তু তোমরা অবশ্যই কভার করে নেবে। নেক্সট 10 নম্বর কোশ্চেনে চলে আসি। সবচেয়ে বেশিবার এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? অপশন 4টে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে থাইল্যান্ড, এ। নেক্সট, সূর্যের শক্তির প্রধান উৎস কি? অপশন 4টে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে হাইড্রোজেন ও হিলিয়াম, অর্থাৎ অপশন সি।
এর আগের কোশ্চেনটা 11 নম্বরটা বহু পরীক্ষায় রিপিটেড হয়েছে, মিসলেনিয়াসে আসতে দেখা গেছে লাস্ট 2019-এর যে মিসলেনিয়াসটা কন্ডাক্ট করানো হয়েছিল। নেক্সট 12 নম্বর কোশ্চেন, গ্রিক রাজদূত মেগাস্থিনিস কোন রাজার রাজসভায় উপস্থিত হন? এটাও বহুবার পরীক্ষায় দেখা যায়, স্পেশালি পিএসসির দ্বারা কন্ডাক্ট করানো বহু এক্সামে কিন্তু এটা এসেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। খুবই কমন কোশ্চেন, আশা করি তোমাদের জানাও আছে। 13 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি, 1872 সালে। নেক্সট আমরা চলে আসি 14 নম্বর কোশ্চেনে, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, নলাকার লেন্স। নেক্সট আমরা চলে আসি 15 নম্বর কোশ্চেনে, বিজয়নগর রাজ্যের রাজধানী কি ছিল বা রাজধানীর নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে হাম্পি, সি। এর সঙ্গে তোমাদের কমেন্ট বক্সে আমি জানাতে বলবো বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি ছিল। এই দুটো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এখন বর্তমান দিনে আসতে দেখা যাচ্ছে। 16 নম্বর কোশ্চেন, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়? এই কন্ডিশনটা হলে তাকে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, আইসোটোন। এটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এইবার তোমাদের আইসোটোপটা কি, বারটা কি, আইসোমারটা কি, এইগুলোও কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। নেক্সট আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেনে, প্রবীণতম অলিম্পিয়ান অজিত সিংহ গিল 95 বছর বয়সে মারা যান, তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? এগুলো কিন্তু বহু পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে রিসেন্ট যে এক্সাম গুলো কন্ডাক্ট করানো হচ্ছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে হকি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন, প্রথম অলিম্পিক গেমস কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? অপশন 4টে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ, গ্রিস, 1896 হয়েছিল। নেক্সট আমরা চলে আসি 19 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনোস্ফিয়ার বলা হয়? বহু পরীক্ষা এসেছে, ভিভিআই কোশ্চেন, স্টার মার্কস করে নেবে অবশ্যই। অপশন 4টে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি 20 নম্বর কোশ্চেনে, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন 4টে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে জি কে গোখলে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন, স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এ, বি, সি, ডি 4টে অপশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে জে বি কৃপালিনী। নেক্সট আমরা চলে আসি 22 নম্বর কোশ্চেনে, বর্তমানে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ডি, 18টি। নেক্সট 23 নম্বর কোশ্চেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী। নেক্সট আমরা চলে আসি 24 নম্বর কোশ্চেনে, ওয়াকার কাপ নিচের কোন কোর্সের সাথে যুক্ত? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বি, গল্ফ। আজকে শেষ কোশ্চেনে আমরা চলে এসেছি, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ, অন্ধ্রপ্রদেশ। তো আমরা এই 25টা কোশ্চেনের সেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ফুড এসআই এখান থেকে কিছু না কিছু তোমরা অবশ্যই কমন পাবে। আমরা চেষ্টা করব এই সিরিজটাকে আরো কন্টিনিউ করতে। তো ফুড এসআই যাদের এক্সাম আছে বা এক্সাম রিলেটেড যারা আপডেট পেতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়
একটা লাইক করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।